5 আগস্টের পর দেশের নতুন পরিবর্তন, এরই মধ্যে শুরু হতে যাচ্ছে ডাকসুর নির্বাচন। এখানেও কি অতীতের ন্যায় নতুন কোনো পরিবর্তন আসবে রাজনীতির মাঠে? জুলাই গণঅভ্যুত্থানের ঐতিহাসিক 9 দফার একটি ছিল ক্যাম্পাসগুলোতে ছাত্র সংসদ চালু করা। বহু প্রতীক্ষা আর নাটকীয়তা শেষে এবার 9 সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে ডাকসু তথা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের নির্বাচন। যে নির্বাচন এখন উত্তেজনা, কৌতূহল আর আগ্রহের কেন্দ্রবিন্দু। ডাকসু কি? এখানে আসলে কি হয়? ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, সংক্ষেপে ডাকসু, 1922-23 শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নামে প্রতিষ্ঠিত হয়। 1953 সালে গঠনতন্ত্র সংশোধনের মাধ্যমে এর নাম হয় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ। একে বাংলাদেশের অনুসংসদও বলা হয়। ভাষা আন্দোলন, 69-এর গণ অভ্যুত্থান, স্বাধীনতা আন্দোলন, এমনকি স্বাধীনতা উত্তর স্বৈরাচার বিরোধী আন্দোলনও এই ছাত্র সংসদ জাতিকে নেতৃত্ব দিয়েছে। আপনারা কি জানেন ডাকসুর প্রথম সভাপতিকে? 1921 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর 1922-23 শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ সৃষ্টি হয়। ডাকসুর প্রথম ভিপি নির্বাচিত হন মমতাজ উদ্দিন আহমেদ। তিনি 1924-25 এবং 1925-26 সেশনে 2 দফায় ভিপি ছিলেন। ডাকসুর সর্বশেষ নির্বাচন কবে হয়েছিল? 2019-20 শিক্ষাবর্ষে ডাকসুর সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয়। প্রায় 2000 ভোটের ব্যবধানে তৎকালীন ছাত্রলীগ সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভনকে পরাজিত করেন নুরুল হক নূর। তার মোট প্রাপ্ত ভোট 11,062টি। ডাকসুর কার্যক্রম কোথায় হয়, নাকি সবকিছুই এই ডাকসু ভবনেই সীমাবদ্ধ? ঐতিহাসিক এবং ঐতিহ্যগত কিছু কারণে ডাকসু নিয়ে এত আলোচনা, এত আগ্রহ। এই কারণগুলো হচ্ছে ভাষা আন্দোলন থেকে শুরু করে বিভিন্ন গণ আন্দোলনে নেতৃত্ব দেওয়া, জাতীয় নেতৃত্ব তৈরি করা, গণতন্ত্র ও মত প্রকাশে সোচ্চার ভূমিকা রাখা এবং ছাত্র অধিকার রক্ষায় সক্রিয় ভূমিকা রাখার সুযোগ সৃষ্টি করা। ডাকসুর প্রথম ভিপি থেকে সর্বশেষ পর্যন্ত কে কোথায় আছেন? 1963 থেকে 64 পর্যন্ত ডাকসুর ভিপি ছিলেন রাশেদ খান মেনন। বর্তমানে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি। তিনি মন্ত্রী ও সংসদ সদস্য ছিলেন। 5 আগস্টের পর একাধিক মামলায় গ্রেপ্তার হয়ে এখন কারাগারে। 1968 থেকে 69 পর্যন্ত ডাকসুর ভিপি তুফাইল আহমেদ ছিলেন 69-এর গণ আন্দোলনের মহানায়ক। তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উপদেষ্টা ও 8 বারের সংসদ সদস্য। 1970 সাল পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরোক্ষভাবে ছাত্রাবাস ভিত্তিক ভোটে ডাকসু নির্বাচন হতো। ওই বছর শিক্ষার্থীদের সরাসরি ভোটে ভিপি নির্বাচিত হন আসম আব্দুর রব। তার নেতৃত্বে 2 মার্চ 1971 প্রথম উত্তোলিত হয় বাংলাদেশের মানচিত্র খচিত পতাকা। তিনি এখন জেএসডির সভাপতি। দেশ স্বাধীনের পর 1972 থেকে 73 সালে ডাকসু নির্বাচনে প্রথম ভিপি হন মুজাহিদুল ইসলাম সেলিম। বিশিষ্ট বামপন্থী রাজনীতিবিদ এই নেতা বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাবেক সভাপতি। মাহমুদুর রহমান মান্না 1979 এবং 1980 সালে ডাকসুর ভিপি নির্বাচিত হন। এরশাদ বিরোধী আন্দোলনে সক্রিয় থাকা মান্না ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। একাদশ সংসদ নির্বাচনে ধানের শীষে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন। তিনি এখন নাগরিক ঐক্যের সভাপতি। 1982 থেকে 83 সালে ভিপি নির্বাচিত হন আখতারুজ্জামান। আখতারুজ্জামান মুক্তিযোদ্ধা হিসেবেও সুখ্যাত। 71-এ তিনি বাংলাদেশ লিবারেল ফোর্স বা মুজিব বাহিনী সংগঠনে বিশেষ ভূমিকা রাখেন। সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ 1989 সালে ডাকসুর ভিপি নির্বাচিত হন। 80-র দশকের আন্দোলনে সক্রিয় ছিলেন এবং শেখ মুজিবুর রহমান হত্যার প্রতিবাদে ভূমিকা রাখেন। এক সময় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হলেও 111-এর সময় সংস্কারপন্থী হিসেবে দল থেকে ছিটকে পড়েন।
1990 সালে ডাকসুর ভিপি নির্বাচিত হন আমানুল্লাহ আমান। তার নেতৃত্বে গঠিত হয় সর্বদলীয় ছাত্র ঐক্য, যা এরশাদ বিরোধী আন্দোলনে ভূমিকা রাখে। তিনি এখন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা। সর্বশেষ ডাকসু ভিপি নির্বাচিত হন কোটা আন্দোলনের নেতা নুরুল হক নূর। 2019 সালের 11 মার্চ হওয়া নির্বাচনই ছিল শেষ। তিনি এখন গণ অধিকার পরিষদের সভাপতি। ডাকসু নির্বাচন, কে হবেন ভিপি, কে হবেন জিএস, এসব এখন আলোচনার তুঙ্গে। আর কিছুদিন পরই ডাকসুর নির্বাচন, এরপরই জানা যাবে নতুন পরিবর্তন কি হচ্ছে। জাহিদুল ইসলাম আরিফ, সময়ের আলো, ঢাকা।